আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এদের বয়স আছে 3 দিন। গত পরশুকে এই বাচ্চাগুলো ফুটছে। যারা এর আগের পর্বটা দেখছেন তারা এই সম্পর্কে জানেন। আজকে এর দ্বিতীয় দিনের পর্ব। আমরা ইনশাল্লাহ এই বাচ্চাগুলোকে আগামী 2 মাস কীভাবে বড় করতেছি, এদের বৈশিষ্ট্য গড়ন কীরকম হবে, সেগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরবো। এগুলো হচ্ছে লাইজা বাচ্চা। এই লাইজা বাচ্চার ভিতরে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। এখানে ঝুটি লাইজা আছে, দাঁড়িয়ালা লাইজা আছে, খোপা লাইজা আছে। আশা করি এগুলো সবই লাইজা বাচ্চা। বাকিটা মহান রব্বুল আলামিন ভালো জানেন যে আসলে কতটুকু লাইজার গুণগত মান পেয়েছে। তো মাশাআল্লাহ কালো বাচ্চারা দেখেন, এর মুখ ভর্তি দাড়ি। এই যে জিরো বাচ্চা, এখনই তার দাড়ির গেট আপটা মাশাআল্লাহ খুবই দৃশ্যমান। আমরা অনেকেই জানি যে দাড়িওয়ালা বাচ্চাগুলো সাধারণত ছোটোবেলায় খুব কম বোঝা যায়, বড় হলে বোঝা যায়। আর যেগুলো ছোটোবেলায় বোঝা যায় সেগুলোই এসে আদর্শ স্ট্যান্ডার্ড দাড়িওয়ালা। এই ক্ষেত্রে আমি খুবই ভাগ্যবান। দেখেন এই কালো মুরগিটা, এদের মুখের নিচ পাটের পশমের যে ঘনত্বটা বেশ ভালো। দাড়ি একটা, যাকে আমরা চাপ দাড়ি বলি। এই ধরনের মুরগিগুলো অনেক বড় হয় এবং এদের কোয়ালিটি খুবই ভালো হয়, এবং এই ধরনের মুরগিগুলো নিয়ে কাজ করে অথেন্টিক। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই ধরনের দাড়ি মুরগির ভিতরে আমার সুরমা কালার একটা মুরগি হয়েছে। এমনি বাজারে সুরমা লাইজার ডিমান্ড তুঙ্গে। তারপর যদি আলহামদুলিল্লাহ হয় লাইজা, এই যে দেখেন সুরমা লাইজাটা, মার্শাল্লাহ তো দাড়িও কম না, এবং সে সুরমা লাইজা। আল্লাহ তাআলা যদি মোরগ বানায় তাহলে ব্রিডার হিসাবে হবে। আর মুরগিগুলো তো আলহামদুলিল্লাহ আমার কথাই নেই। তবে আমি খুবই খুশি এই বেচটা নিয়ে, এবং আমি এর আগে আপনাদের বলে আসছিলাম যে নগর কৃষি খামারে আমরা এখন থেকেই অথেন্টিক বা সিগনেচার আইটেম নিয়ে কাজ করব। সিগনেচার আইটেম বলতে আমি ওই আইটেমটাকে বোঝাই যেগুলো বাজারে সাধারণত ইউনিক, যার জন্য সকলের একটা আকর্ষণ থাকে, সকলে এটা পেতে চায়। জিনিসগুলো কোনো ডুপ্লিকেট কপি নাই, প্রতিটা জিনিস সেটা আলাদা বৈশিষ্ট্য ক্যারি করে, স্বতন্ত্র হয়ে যায়, তাকে আমরা সিগনেচার আইটেম বলি। এই ধরনের আইটেম নিয়ে কাজ করার জন্য আপনাকে অনেক ইনভেস্ট করা লাগবে এবং অনেক স্ট্রাগল করা লাগবে, এবং জিনিসগুলো খুব রিচ হয়ে থাকে, আপনারা জানেন। সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি। আমার উদ্দেশ্য আছে দেশি আইটেমের ভিতরে সব থেকে ফ্যান্সি এবং এক্সক্লুসিভ আইটেমগুলো নিয়ে কাজ করা। মুরগি নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে একটু ডিফারেন্ট ট্রেন্ডে আগানো দরকার। যে জিনিসগুলো সাধারণত আপনারা 100টা 200টা 300টা মুরগি সিলেক্ট করে যে মুরগিটা পাবেন, সেই মুরগি নিয়ে আমরা কাজ করব। তারই ধারাবাহিকতায় এবারে লাইজা বাচ্চাগুলো, জানি না এগুলোর অগ্রগতি কীরকম হবে, সবই আল্লাহ তাআলার উপরে ভরসা। আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করলে আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। কালো যে বাচ্চারা দেখতে পাচ্ছেন ছোট্ট পরিসরে, সে এখনই অনেক ফেদার কম, তার ফেদার এখনই অনেক কম। এবং দেখা যাক পরবর্তীতে আমরা এই ধরনের বাচ্চাগুলোকে নিয়ে আমরা কতটুকু বড় করতে পারি। এদের বৃদ্ধিটা, এদের স্ট্রাকচার, এদের গ্রোথ সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরব। আজকে এর 3তম দিন। গতকালকে ভিডিও পর্ব 1 আপনারা দেখছেন, আজকে পর্ব 2। আজকে এটা আপনাদের আউটপুটটা দেখেন। যদি কখনো আমরা এই বাচ্চাগুলোকে বড় করতে পারি এবং সেলে নিয়ে যাই, তখন আপনাদের সামনে আমি জোর গলায় বলতে পারবো যে বাচ্চার প্রতিটা অ্যাক্টিভিটিস আপনাদের সামনে তুলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এবং বাচ্চাটা কীভাবে বড় হচ্ছে, বাচ্চাটা কোন ব্রিড লাইনের করতে কালেকশন করা। পাহাড়ি অঞ্চলের বাচ্চাগুলো আমরা বাঁচাতে পারি না বড় বাচ্চা এনে, সেই বড় বাচ্চাই আমাদের চাই, কিন্তু সেই পাহাড়ি অঞ্চলের বাচ্চাটাকেই আমরা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে এখন আমাদের ব্রিড লাইনে সংযোজন করার প্রচেষ্টা মাত্র। এবং ছোটো ছোটো প্রান্তিক খামারে যারা ছোটো পর্যায়ে আছেন, তাদের জন্য কিছু কিছু হয়তো বা বাচ্চা আল্লাহ তাআলা যদি কবুল করে থাকে আমাদের থেকে নিতে পারবেন। আমাদের প্রকল্প অত বড় না, ঢাকাতে আমাদের প্রকল্প ছোট পরিসরে, জিনিসটা অনেক সুন্দর, সুচারু এবং আদর্শভাবে ফলো আপ করা হয়। এনে কোনো ধরনের কোয়ালিটি নিয়ে আপোষের সুযোগ নেই। আশা করি সকলে আমাদের কাছ থেকে অথেন্টিক মানে কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট পাবেন, এবং এই বাচ্চার জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন আমাদের পরিপূর্ণ নিয়ামত এবং বরকত দান করে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করেন, যাতে আমার এই তথ্যগুলো বাংলাদেশের প্রতিটা প্রান্তিক খামারেরা পেয়ে যায়। কোন মুরগিটা কীরকম হওয়া উচিত,
তারা যেন প্রতারিত না হয়, তারা যেন আর ফার্মিংয়ের জ্ঞানের কমতি সীমাবদ্ধতার কারণে তারা যেন কোনো লসে না পড়ে। আমি যেটা জানি সকলকে সেটা জানিয়ে দিচ্ছি। এই জানানোটা আগায় নেওয়ার দায়িত্ব আপনাদের। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহ তাআলার রহমত ও বরকত কামনা করে আজকের ভিডিও বা প্রতিবেদন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।